কিভাবে সঠিক নিয়মে একটি ফেসবুক আইডি তৈরি করবেন এই বর্তমান সময়ে। তো ফেসবুক আইডি তৈরি করার জন্য আপনি কি করবেন, প্রথমে আপনার যে ফেসবুক অ্যাপটা রয়েছে এইটা কিন্তু ইনস্টল করে নিতে হবে। অনেকের মোবাইলে থাকে, আবার অনেকের মোবাইলে থাকে না। যাদের মোবাইলে থাকবে না তারা কি করবেন, গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন। তারপর আপনি কি করবেন, এই অ্যাপের ভিতরে আপনি চলে আসবেন। তো অ্যাপে চলে আসার পর আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো এখন আপনি যেহেতু নতুন আইডি তৈরি করবেন, তার জন্য আপনি কি করবেন, এইখান থেকে দেখতে পাবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নামে একটা অপশন, আপনি এইখানে ক্লিক করবেন। যখনই আপনি এই জায়গায় ক্লিক করবেন, এইখানে আপনি কিছুক্ষণ নোট নেবেন। নেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে গেট স্টার্ট নামে একটা অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। তো এই জায়গায় আপনি যখনই ক্লিক করবেন, এইখান থেকে দেখতে পাবেন কোন রকম অ্যালাউ যদি চাই আপনি অ্যালাউ গুলো এখান থেকে করে দিবেন। তারপর আপনি এখান থেকে দেখতে পাবেন ফার্স্ট নেম, শিওর নেম, এরকম আপনার দুটো অপশন কিন্তু চলে আসবে। তো এখান থেকে ফার্স্ট নেমের জায়গায় আপনি এখানে ক্লিক করবেন। এখন আপনি যেই নামটা দিবেন, আপনার যেই ফেসবুক আইডির নাম হবে, আপনি ওই নামটা এখানে দিয়ে দিবেন। তো এইখানে আমি একটা ফার্স্ট নেম দিয়ে দিলাম। এখন এইখান থেকে দেখতে পাবেন এই যে লাস্ট নেমের জায়গায় একটি অপশন, আপনি এইখানে ক্লিক করবেন। এখন আপনি পরবর্তী কোন নাম দিবেন আপনি ওইটা দিয়ে দিবেন। তো এখান থেকে আমি দিয়ে দিলাম মিয়া। তো এখন আপনি আপনার মতো করে এখান থেকে নামটা দিবেন। দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার নেক্সট অপশন রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এইখান থেকে আপনাকে ডেট অফ বার্থ দিতে বলবে, মানে জন্ম তারিখ এখান থেকে দিতে বলবে। তো আর আপনার জন্ম তারিখ মনে না থাকলে আপনি আপনার ইচ্ছা মতো কোনো একটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। মনে রাখবেন 18 বছরের উপরে যেন এখান থেকে আপনার জন্ম তারিখ হয়ে থাকে, তাহলে আপনার অ্যাকাউন্টটি খুলতে পারবেন, না হলে খুলতে পারবেন না। অবশ্যই আপনি এখান থেকে জন্ম তারিখ সেট করবেন যেন আপনার 18 বছরের উপরে হয়। তো এখান থেকে আমি দিয়ে দিলাম 2005, যেটা 18 বছরের উপরে। তো আপনি এখান থেকে জন্ম তারিখ দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে সেট নামে একটি অপশন, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে আপনার দেখতে পাবেন জন্ম তারিখটা সেভ হবে। এখন এখান থেকে নেক্সট অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে নেক্সট ক্লিক করবেন, আপনার সামনে এরকম চলে আসবে। আপনি যে অ্যাকাউন্টটা খুলবেন এই অ্যাকাউন্টটা ছেলে নামে, মানে আপনি যদি ছেলে হন মেল সিলেক্ট করবেন, যদি মেয়ের নামে খুলতে চান ফিমেল সিলেক্ট করবেন। তো আমি যেহেতু ছেলের নামে খুলবো, এইখান থেকে দেখতে পাচ্ছেন মেল নামে একটি অপশন, আপনি এখানে ক্লিক করে সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে দেখতে পাবেন নেক্সট নামে একটি অপশন, আপনি কি করবেন, এইখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, আপনাকে এইখানে একটা মোবাইল নাম্বার দিতে বলবে। তো আপনি এইখানে যদি মোবাইল নাম্বার না থাকে আপনার কোনো ক্রমে, বা আপনি মোবাইল নাম্বার দিতে চান না, তাহলে কিন্তু আপনি এইখানে নিচে দেখতে পাবেন ইমেল আইডি দিয়ে কিন্তু আপনি অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন। তো আমি আজকে দেখিয়ে দিব মোবাইল নাম্বার দিয়ে কিভাবে তৈরি করবেন। তো যদি আপনার কোনো রকম মোবাইল নাম্বার না থাকে বা আপনার খুলতে অসুবিধা হয় মোবাইল নাম্বার দিয়ে, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ইমেল দিয়ে আপনি কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন এটা নিয়ে কিন্তু ভিডিও চলে আসবে। তো এখান থেকে আপনি আপনার নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তো এইখান থেকে আপনি আপনার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন নেক্সট নামে একটা অপশন থাকবে, আপনি কি করবেন, নেক্সট ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে নেক্সট ক্লিক করবেন, আপনাকে এখানে একটা পাসওয়ার্ড দিতে বলবে, আপনি এখান থেকে 6 সংখ্যার একটা পাসওয়ার্ড এখান থেকে দিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটা এখান থেকে বসানোর পর এখান থেকে দেখতে পাবেন আবারও নেক্সট অপশন চলে আসবে, আপনি এখানে নেক্সট ক্লিক করবেন। যখন এখান থেকে আপনি নেক্সট ক্লিক করবেন, আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। তারা আপনাকে বলবে এই যে আপনি অ্যাকাউন্টটা তৈরি করলেন, এটা কি আপনি লগইন কি আপনার এই মোবাইলে সেভ করে রাখতে চান? পরবর্তী আপনি এরকম যখন ফেসবুক আপনার ডিলিট হয়ে যাবে বা কোনো সমস্যা হবে, কোনো রকম পাসওয়ার্ড নাম্বার দেওয়া ছাড়াই আপনার ফেসবুক আইডিটা কিন্তু আপনার এই মোবাইলে কিন্তু আবার আপনি দিতে পারবেন। কোনো রকম পাসওয়ার্ড দিতে হবে না, নাম্বার দিতে হবে না, অটোমেটিক কিন্তু আপনার ফেসবুক আইডিতে আপনি ঢুকতে পারবেন। আপনি কি এটা করবেন নাকি আপনি করবেন না, আপনার ইচ্ছা মতো দিবেন। তো অবশ্যই আমি এখান থেকে সেভে রাখবো, কারণ কখন কি হয়ে যায় ফেসবুক তার কোনো ঠিক নেই। তো যার কারণে এখান থেকে আপনি সেভ করে রাখবেন। এই যে আপনি লগইন ইনফরমেশন গুলো দিবেন এইগুলো, তো সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন এগ্রি নামে একটি অপশন, আপনি এইখানে ক্লিক করবেন। এগ্রিতে ক্লিক করার পর আপনার সামনে এখানে কিছুক্ষণ নোট নেবে। তো কিছুক্ষণ নোট নেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে। তো এরকম চলে আসলে তারা আপনাকে বলবে আপনি তো কিছুক্ষণ লোড নেওয়ার পর কিন্তু আপনার সামনে এরকম দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এখানে কিন্তু আমার কোনো রকম কোড কিন্তু চাইনি, আমি যে নাম্বারটা দিয়েছি এই নাম্বারে কিন্তু কোড চাইনি। তো আপনার ক্ষেত্রে কিন্তু চাইতে পারে। যখন আপনি আপনার নাম্বারটা দিয়ে আপনি পাসওয়ার্ড দিবেন সবকিছু করবেন, ওই সময় আপনি যেই নাম্বারে আপনি দিয়েছিলেন আপনার ফেসবুকে ওই নাম্বারে কিন্তু একটা কোড চলে যাবে, ওই কোডটা কিন্তু আপনাকে
বসাতে হবে। তো এটা অনেকের ক্ষেত্রে চাই, আবার অনেকের ক্ষেত্রে চায় না, অটোমেটিক খুলে যায়। আমার ক্ষেত্রে চাইনি, আপনার ক্ষেত্রে চাইতে পারে। চাইলে আপনি দিয়ে দিবেন। তো অ্যাকাউন্টটি এখানে আপনার সম্পূর্ণ খোলা হয়ে গেলে এখান থেকে দেখতে পাবেন প্রোফাইল পিকচার। আপনি চাইলে অ্যাকাউন্ট দিতে পারেন, না চাইলে এখান থেকে স্ক্রিনে ক্লিক করতে পারেন। কোনো সমস্যা নেই। তারপরে এখান থেকে দেখতে পাবেন আপনার ফেসবুকটা কিন্তু এখান থেকে খোলা হয়ে যাবে।